আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর অঙ্ক বইয়ের 3.2 অধ্যায়ের 10, 11 এবং 12 নম্বর অঙ্কের সমাধান করব। তো 10 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে m প্লাস 1/m সমান a হলে m কিউ প্লাস 1/m কিউ এর মান নির্ণয় করো। তো প্রথমে আমাদের দেওয়া রয়েছে কি m প্লাস 1/m। তো আমি প্রথমেই বলে রাখি এখানে এই যে 1/m এটা আমরা অঙ্কের সুবিধার্থে এভাবে না লিখে এইভাবে লিখেছি। তো দেওয়া রয়েছে m প্লাস 1/m সমান a। তো আমরা দেওয়া আছে দিয়ে m প্লাস 1/m সমান a এটা লিখে নিলাম। তো যেহেতু আমাদের m কিউ প্লাস 1/m কিউ এর মান বের করতে হবে, তো আমরা m রে a ধরবো এবং 1/m রে আমরা b ধরবো। তো এর ফলে কি আসে a কিউ প্লাস b কিউ। তো a কিউ প্লাস b কিউ এর মান কি a প্লাস b তার কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো আমরা এই সূত্রটা এখন প্রয়োগ করব। তো প্রথমে a প্লাস b, তো যেহেতু m রে a ধরেছি তাহলে a আর 1/m রে যেহেতু b ধরেছি তাহলে b। তো a প্লাস b তার কিউ, তারপরে কি মাইনাস 3ab। তো মাইনাস 3 পাতালাম, a পাতালাম এবং b পাতালাম ইন্টু a প্লাস b ইন্টু a প্লাস b। তো এটা জাস্ট a কিউ প্লাস b কিউ এর সূত্র আমরা প্রয়োগ করে এই লাইনটা বসিয়েছি। যেহেতু m প্লাস 1/m এর মান দেওয়া রয়েছে কত a, তো m প্লাস 1/m এর মান আমরা a বসিয়ে দিয়েছি। এর পাওয়ার যে কিউ, তো আমরা কিউ দিয়েছি। মাইনাস 3 যে রয়েছে এখানে এই যে মাইনাস 3 আর am আর am কেটে যায়, কারণ এই যে m ইন্টু 1/m, তো am আর am কেটে যায়। তো am আর m কেটে দিয়েছি। তো আবার m প্লাস 1/m রয়েছে, তো m প্লাস 1/m এর মান কি a। তো এই হচ্ছে একদম সিম্পল অঙ্ক কমপ্লিট। এরপরে 11 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে x মাইনাস 1/x সমান p হলে x কিউ মাইনাস 1/x কিউ এর মান নির্ণয় করো। তো x মাইনাস 1/x এর মান কি p এবং x কিউ মাইনাস 1/x কিউ এর মান নির্ণয় করতে হবে। তো আমাদের যেটা দেওয়া রয়েছে আমরা সেটা পাতিয়ে দিই, x মাইনাস 1/x সমান p। তো সেটা পাতিয়ে দিলাম। এখন এই যে প্রদত্ত রাশি x কিউ মাইনাস 1/x কিউ এটাও বসিয়ে দিলাম। তো আমরা x রে এখন a ধরবো এবং 1/x রে আমরা b ধরবো, অর্থাৎ আগের যে অঙ্কটা করেছে একদম সেম। তো এটাকে আমরা b ধরবো। তো আসছে কি a মাইনাস b তার কিউ, সরি a কিউ মাইনাস b কিউ। তো a কিউ মাইনাস b কিউ সূত্র কি a মাইনাস b তার কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো প্রথমে a মাইনাস b, তো আমরা যেহেতু x রে ধরেছি তো এখানে আমাদের x হবে, কারণ এখানে আমি ভুল করে a দিয়ে ফেলেছি। তো এখানে x হবে, এখানেও x হবে। তো a মাইনাস b তার কিউ প্লাস 3ab প্লাস 3ab ইন্টু a মাইনাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ x রে আমরা a ধরেছি এবং 1/x রে আমরা b ধরেছি। তারপরে লাইনে হচ্ছে ax আর ax কেটে যায়, তো থাকে কি 3। তো এই লাইনে জাস্ট এই কাটাকুটি ছাড়া এই লাইন থেকে এই লাইনে কোনো পার্থক্য নেই, অর্থাৎ এই কাটাকুটি দিয়ে এতটুকু বাদ হয়ে গিয়েছে। তারপরে x মাইনাস 1/x এর মান কি p, তো আমরা pটা পাতিয়ে দিলাম। তার পাওয়ার কি কিউ বসিয়ে দিলাম। এরপরে এখানে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে যে প্লাস 3 রয়েছে আমরা প্লাস 3 বসিয়ে দিলাম এবং x মাইনাস 1x এর মান কত p, তো আমরা pটা বসিয়ে দিলাম। এখানে লিখে দিলাম, যেহেতু আমরা মান বসাইছি তো আমরা মান বসিয়ে এটা লিখে দিলাম। তো এই অঙ্কটাও সে একেবারে সিম্পল আগেরটার মতোই। তো এরপরে 12 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে যদি a মাইনাস 1/a সমান 1 হয় তবে দেখাও যে a কিউ মাইনাস 1/a কিউ সমান 4। তো
তো আমরা ফার্স্ট অফ অল a মাইনাস 1 বাই a সমান 1 যেহেতু দেওয়া রয়েছে, এটা দেওয়া আছে দিয়ে এটা টুক করে লিখে নিলাম। এখন যেহেতু দেখাতে বলেছে, আমরা জানি দেখাতে বললে এবং প্রমাণ করতে বললে অবশ্যই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইউজ করতে হয়। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এখানে যে a কিউব মাইনাস 1 বাই a কিউব প্রদত্ত রাশিটি রয়েছে এটা আমরা পাতিয়ে দিয়েছি। তারপরে a কিউব মাইনাস 1 বাই a কিউব, তো আমরা a রে a ধরবো এবং 1 বাই a রে আমরা b ধরবো। তো a কিউব মাইনাস b কিউব, তো a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে a মাইনাস b তার কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো এই সূত্র অনুযায়ী যদি আমরা পাতাই তাহলে a মাইনাস, যেহেতু আমরা 1 বাই a রে b ধরেছি, তাহলে a মাইনাস b তার কিউব, তারপরে কি রয়েছে প্লাস 3ab প্লাস 3a আর 1 বাই a যেহেতু b তাহলে ab আর ইন্টু a মাইনাস b, তো a মাইনাস b। তো আমরা সূত্র অনুযায়ী লাইনটা কমপ্লিট করলাম, এই লাইনটা। এরপরের লাইনে a মাইনাস 1 বাই a, তো a মাইনাস 1 বাই এর মান কত 1, তো আমরা 1 বসিয়ে দিলাম। এরপর যে কিউ রয়েছে আমরা কিউটাও বসিয়ে দিলাম, প্লাস প্লাস বসালাম, 3 বসালাম এবং এখানে যে a আর a কেটে যায় কিভাবে, a ইন্টু 1 বাই a, তো a আর a কেটে যায় যেহেতু উপর নিচে রয়েছে। তাহলে থাকছে কি আর a মাইনাস 1 বাই a, তো a মাইনাস 1 বাই এর মান কত 1, তো আবারও 1 বসিয়ে দিলাম। এখন 1 এর যদি আমরা কিউ করি তাহলে 1 কে 3 বার গুণ করলে এককে 1 এককে 1ই হয়, আর 3 কে 3, আর 3 আর 1 কত 4। তো আমাদের রাইট হ্যান্ড সাইড হওয়ার কথা ছিল কত 4, তো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো যেহেতু এখানে কি দেখাতে বলেছে, তো এখানে প্রুফ না লিখে এখানে লিখতে হবে SHOWED, শোড মানে দেখানো হলো। তো আশা করি 10, 11, 12 অঙ্ক নিয়ে আর আপনাদের কোনো ডাউট নেই। তো আমি ক্লাস 10, 9, 10 প্রত্যেকটা অঙ্ক খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি আমার এই চ্যানেলে। তো যাদের ভালো রেজাল্ট করার ইচ্ছা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনি যদি এখনকার এই ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক এবং সুন্দর একটি কমেন্ট করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।